অস্ট্রেলিয়া ফেসবুক ও টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৬ বছরের কম বয়সীদের নিষিদ্ধ করতে যাচ্ছে। এটি বিশ্বের প্রথম উদ্যোগ যা আন্তর্জাতিকভাবে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে। প্রযুক্তি কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে অস্ট্রেলিয়া সফল হবে কিনা তা পর্যবেক্ষণে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থাও নিবিড়ভাবে পরিস্থিতি নজরদারি করছে। তবে ১০ ডিসেম্বর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে এখনও বেশ কিছু প্রশ্ন অনিষ্পন্ন রয়ে গেছে। সেদিন থেকে বড় সামাজিক মাধ্যমগুলোকে তাদের অস্ট্রেলিয়ান ব্যবহারকারীদের মধ্যে ১৬ বছরের কম বয়সীদের শনাক্ত করে সরিয়ে ফেলতে হবে। শুধু ইনস্টাগ্রামেই ১৩ থেকে ১৫ বছর বয়সী প্রায় ৩,৫০,০০০ ব্যবহারকারী রয়েছে বলে ধারণা করা হয়। কেবল সন্দেহভাজন কম বয়সীদেরই বয়স প্রমাণের জন্য বলা হবে। তারা লগ ইন না করেও কিছু কন্টেন্ট দেখতে পারবে, তবে নিজ নামে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবে না। প্ল্যাটফর্মগুলোকে নিজেদের উদ্যোগে কম বয়সী ব্যবহারকারী শনাক্ত ও অপসারণ করতে হবে। বিভিন্ন বয়স ভেরিফিকেশন পদ্ধতি পরীক্ষাধীন থাকলেও সরকার এখনও কোনো একক মানদণ্ড চূড়ান্ত করেনি। মেটা ইতোমধ্যে সাইন আপ তথ্যের ভিত্তিতে বেশ কিছু অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে শুরু করেছে। ভুলভাবে চিহ্নিত হলে ব্যবহারকারী ভিডিও সেলফি বা সরকারি পরিচয়পত্র জমা দিয়ে বয়স নিশ্চিত করতে পারবে। নিষেধাজ্ঞার আওতায় কোন কোন প্ল্যাটফর্ম থাকবে তা নিয়েও আলোচনা চলছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক, কিক, টুইচ এবং ইউটিউব এই তালিকায় রয়েছে। তবে রোবলক্স, পিন্টারেস্ট ও হোয়াটসঅ্যাপ আপাতত বাদ রয়েছে। কর্তৃপক্ষের ধারণা, অনেক কিশোর তরুণ নিয়ম এড়াতে ভুয়া পরিচয়পত্র ব্যবহার বা এআই দিয়ে ছবি পরিবর্তনের চেষ্টা করতে পারে। এসব প্রতিরোধে প্ল্যাটফর্মগুলোকে নিজস্ব কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে সর্বোচ্চ $৩২ মিলিয়ন পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে পারে। তবে যথাযথ ব্যবস্থা বলতে ঠিক কী বোঝাচ্ছে তা এখনও স্পষ্ট নয়। উম্মে রুম্মান, ক্রান্তি, ডেইলি সান।